দুই পাশে সামলাই, যে আখিম আমি তো যে টেকেও দিই, তারপর পিসা হাতকে টেকে আর কি, দুই পাশে আমি ভালো সম্পর্ক রাখি। আচ্ছা এখানে বিষয় হচ্ছে কি ভাই, ভালো সম্পর্কটা, হ্যাঁ ভালো সম্পর্ক রাখা ভালো, অবশ্যই ভালো, কিন্তু এই যে একটা কি বলে যে তেল মাখামাখি, আসলে এরকম কিছুই না। এগুলো অন্ততপক্ষে আর কি আমার ক্ষেত্রে এগুলো নাই ভাই, আর এগুলো আমার দ্বারা হয় না। এটা আমি তো আমাদের এলাকায় বড় হয়েছি ছোটকাল থেকে, আমার জন্মস্থানে এখানে আদর্শ নেই, এটা সবাই জানে যে এগুলো আমার ভিতরে না। শুধু কিন্তু আমি বলেছি তোমরা মিলা যাও, এক হও, বাচ্চাটার দিকে তাকাও, এগুলো কিন্তু আমি বলছি সবকিছু, প্রতিবারই কমেন্টও বলি। এখন কমেন্টে একটা ছোট্ট একটা কথা কিন্তু সারাংশ সারমর্ম, এটা যে ফ্যান ফলোয়াররা অথবা পাবলিক যারা তারা কিন্তু বুঝতে পারে না। কারণ আমি ওই ছোট্ট কথাটা বলছি, এটা হয়তো বা আখিম আমি বলছি, হয়তো বা তিশাম আমি বলছে, হয়তো বা আহাত বলছে, ওরা বুঝছে, ওরা বুঝবি, কিন্তু এটা কিন্তু সবাই বুঝবে না। হয়তো বা যার কারণে বলতেছে যে তুমি আখিমের পক্ষে চলে গেলে একবার, তিশাম আমের পক্ষে চলে গেলে একবার, তুমি একবার ওর পক্ষে একবার ওর পক্ষে। আসলে এই পক্ষাপক্ষি বিষয়টা আসলে আমার কাছে হাসি আসে, কারণ পক্ষাপক্ষির বিষয়টা ওরাও জানে ভালো করে যে ওরা আমার কাছে কেমন, আমি ওদের কাছে কেমন। আসলে এইটা বড় বিষয় না, বিষয় হচ্ছে কি ওরা যেভাবে আলাদা হয়েছে, এটা কিন্তু খুব বড় একটা বিষয় ছিল না। এই বিষয়টা মিটার করে মিলিয়ে হইতে, এটা পাবলিকের মাধ্যমে এইভাবে জানানো দরকার ছিল না। কারণ এটা একটা জিনিস কি, এটা এখন বলতে হয়, কারণ এই প্রবলেমগুলোর জন্য এখন বাচ্চারা হচ্ছে বিভিন্ন কথা শুনতে হইতেছে। আর একটা 8 মাস 7 মাস আর হচ্ছে 1 বছরের বাচ্চাকেও মানুষ গালি দেয়, তাদের এই বাবা মায়ের, তাদের 3 জনের কারণে। একজনের কারণে আমি দোষ দিব না, তাদের 3 জনের কারণে আমার কথা হয়েছে। ছেলে ভালো, অনেক ভালো ছেলে, ওর কথাবার্তা নম্রবদ্ধ ভালো, আমাকে যথেষ্ট রেসপেক্ট করছে। আর বলছে যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে এই ভিডিওতে, আপনি যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আপনি আমাকে মাফ করে দিন। আমি এটা যতটুকু বলছি, একটা কমেন্ট পাইছিল ও আর কি, কেউ আর কি ওকে এটা বলছিল, আর আখিম আমি ওকে কিছুই বলেনি। আর আখিমের সাথে আমার কথা হয় কিনা, অথবা আমি আহাতের কথা ওদেরকে বলি কিনা, ওদের কথা আখিমের কথা হাতকে বলি কিনা, এরকম কিছুই না, এরকম কেউ কিছু বলে নাই। আখিম আমি ওই যে আরো কিছুই বলেন এই বিষয়ে, যে এরকম আরিফ মামা আমার কথাগুলো বলছে, আমি এগুলো বলছি 4 লাখ টাকা পায় অথবা কি করছে না করছে। এটা আরো হচ্ছে একটা কমেন্টে ও হচ্ছে পাইছিল আর কি, ওকে বলছিল, তাই হচ্ছে আরো হচ্ছে ওই ভিডিও আর কি বানাইছে। তো জান্নাতে যাইবা ইনশাল্লাহ, যার নাম থেকে বাঁচার চেষ্টা করো, এই সমস্ত কথা থেকে বাঁচো, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর ভালোভাবে থাকো। যা হয়েছে অতীতে হয়েছে, যদি মনে চায় এটাকে একটু ভালো দিকে নিয়ে আসো, এটা আর কি আমার অনুরোধ, এটা সবার ক্ষেত্রেই বলবো। আমার সাথে যে বিষয়গুলো রিলেটেড কথা বলছে আরস, ওটা আমাকে বলছে যে ভাই এটা আমি কমেন্টে যেটা পাইছি ওটা, যাই হোক এটা এখানে স্কিপ করছে। কারণ আমার হাতের ভালোবাসার সম্পর্ক সম্পর্কে কিছু জানো, আমি ওকে কতটুকু ভালোবাসি, আর আমাকে কতটুকু ভালোবাসে, আমি ওকে কিভাবে বুঝি, ও আমাকে কিভাবে বোঝে, এটা ওরা দুজনেই তো জানে। কারণ ওরা আমার সাথে লেনদেনের সম্পর্ক যেটা, এটা কিছুই না, এটা আমি ওর কাছ থেকে নিই, আমার হাতটা লাগলে ও আমার কাছ থেকে নেয়, কিন্তু ওগুলা কিছু না, টাকা পয়সা টেকেল এগুলো কিছু, এগুলো ভালোবাসার মাধ্যমে একই এলাকায় থাকে। আমাদের ওর মতো আর অনেক বন্ধু আছে, আশিক আছে, তারপরে সজীব আছে, মোশারফ আছে, অনেক বন্ধু আমাদের এরকম আছে আমার ক্লোজ ফ্রেন্ড। খালি ও যে একা ওরকম না, ওর মতোই আর কি, ওর সাথে যেভাবে এই যে ব্যবহারটা করি, ওর লেনদেন, এটা আমার আরো অনেক বন্ধুর সাথে হয় সেম ভাবে, বিপদ আপদে ডাক দিয়ে যাই, এরকম বিষয় এরকম না যে ওরা ভাইরাল হয়েছে দেখি ওদের সাথে আমরা যাইবো, ওদের সাথে সবকিছু করবো, কিছুই না। আজকে অনেক সুন্দর সুন্দর ছবি পাবা, আর এদিকে ঝগড়া লেগে গেছে নৌকা চালানো নিয়ে। আরিফে কোনো কাজেরই না, আরিফে একটু ধুমসা পাটা, বুঝছো, আরিফ কোনো কাজেরই না।